জেলার ডিএম অফিস থেকে আরও একটি নতুন রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে কি পোস্টে আপনারা আবেদন করতে পারবেন, আবেদন করবার জন্য কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে, কিভাবে আবেদন করবেন, সে সমস্ত বিষয় নিয়ে আজকে ভিডিওটির মধ্যে আলোচনা করব। ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ লেটেস্ট আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য। তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক। তো বন্ধুরা, অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন নোটিশ প্রকাশিত হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অব দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট থেকে এই নোটিশ পাবলিশড হয়েছে ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিট থেকে, যার মেমো নাম্বার 785 এবং ডেটেড 3/12/2024 তারিখ, এ মাসের 3 তারিখে এই নোটিশটি কিন্তু পাবলিশড হয়েছে। এখানে প্রথমেই বলা হচ্ছে রিক্রুটমেন্ট নোটিশে অ্যাপ্লিকেশন আর ইনভাইট ফ্রম ইন্ডিয়ান সিটিজেন ফর এঙ্গেজমেন্ট ফলোয়িং স্টাফ গভর্নমেন্ট রাম স্পেশালাইজড এজেন্সি জলপাইগুড়ি আন্ডার জলপাইগুড়ি সাব ডিভিশনে পিওরলি কন্ট্রাকচুয়াল বেসে এই এঙ্গেজমেন্ট করা হচ্ছে। ভারতীয় নাগরিক হলেই আপনারা যে কোনো জেলা থেকে এটি আবেদন করতে পারবেন। এবার এর পুরো ডিটেলস বিষয়গুলো দেখব। প্রথমে পোস্টের নাম, নার্স নেওয়া হচ্ছে। ফিমেল ক্যান্ডিডেটদের জন্য একটা মাত্র ভ্যাকান্সি আছে। এজ লিমিট 23 থেকে 40-এর মধ্যে হতে হবে। কোয়ালিফিকেশান আপনাদের মাধ্যমিক পাস করা থাকতে হবে এবং তার সঙ্গে আপনাদের কিন্তু এখানে বলা হয়েছে কোর্স টাইটেল জেনারেল ডিউটি অ্যাসিস্ট্যান্ট, কোর্স লিস্টেড, হোম হেলথ এইডেড অ্যাপ্রুভড বাই দ্য হেলথ সেক্টরের আপনাদের কোর্স করা থাকতে হবে, সঙ্গে মাধ্যমিক পাস থাকতে হবে। 360 আওয়ার্স ডিউরেশনের মিনিমাম কোর্স থাকতে হবে হেলথ সেক্টর স্কিলে, সেক্ষেত্রে এটা আবেদন করতে পারবেন। এক্সপিরিয়েন্স বলা আছে মিনিমাম 2 বছরের এক্সপিরিয়েন্স লাগবে রিলেভেন্ট ফিল্ডে। এবার নিচের দিকে এখানে বলা আছে আদার প্রেফার কোয়ালিফিকেশান, আপনাদের যদি নার্সিং করা থাকে, জিএনএম হোক, এএনএম হোক বা বিএসসি নার্সিং, সেক্ষেত্রেও এটা আবেদন করতে পারবেন। এখানে স্যালারি আছে পার মান্থ 12,000 টাকা। এখানে জেনারেল ক্যান্ডিডেটদের জন্য কিন্তু ভ্যাকান্সিটা দেওয়া হয়েছে। তো এইখানে কিন্তু বিশেষ কোনো কোয়ালিফিকেশান লেখা নেই। তো নর্মাল মাধ্যমিক পাস, তার সঙ্গে এই ধরনের কোর্স বা এক্সপিরিয়েন্স আপনাদের থাকলে আবেদন এখানে জানাতে পারেন। জেনারেল গাইডলাইন্স অনুসারে আপনাদের কিন্তু এখানে যেটা বলা হয়েছে আপনাদের একটা 80 মার্কসের রিটেন টেস্ট হবে। সেখানে ইংলিশ থাকবে 15, জেনারেল স্টাডিজ থাকবে 20, সাবজেক্ট স্পেসিফিক ইস্যুতে 45 মার্কসের কোশ্চেন থাকবে। টোটাল 80 মার্কসের একটা পরীক্ষা হবে। কম্পিউটার টেস্ট হবে 10 মার্কসের এবং আপনাদের ভিভা ভয়েস টেস্ট অর্থাৎ ইন্টারভিউ হবে 10। এই টোটাল 100 মার্কসের একটা ছোট পরীক্ষা হবে। সেই পরীক্ষায় যারা উত্তীর্ণ করবেন তারা এই চাকরির জন্য যোগ্য বলে প্রমাণিত হবেন। এবার বলা হয়েছে আবেদনটা কিভাবে করবেন। আবেদন করবার জন্য এখানে বলা হয়েছে প্রেসক্রাইব অ্যাপ্লিকেশন ফর্ম দেওয়া হয়েছে জলপাইগুড়ি.gov.in এর অফিসিয়াল ওয়েবসাইটে। সেই ওয়েবসাইট থেকে ফর্মটি ডাউনলোড করতে হবে। আমি লিঙ্ক ডিসক্রিপশন বক্সে ফর্মের দিয়ে দেবো। অ্যাপ্লিকেশন ফর্ম 4 তারিখ থেকে জমা দেওয়া শুরু হয়েছে। 31শে ডিসেম্বর 2024 তারিখ 11টা থেকে 5টার মধ্যে আপনাদের ফর্মটি অফিসে জমা করতে হবে। এখানে গভর্নমেন্ট হলিডে বাদ দিয়ে এবং ছুটির দিন বাদ দিয়ে ফর্মগুলো কিন্তু জমা করবেন। এবার ফর্মের সাথে কী ডকুমেন্টস দেবেন? এজ প্রুফ, রেসিডেন্সিয়াল প্রুফ, কোয়ালিফিকেশান সার্টিফিকেট, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট যদি থাকে এবং সঙ্গে একটা নিজেদের অ্যাড্রেস লেখা খাম 5 টাকার ডাক টিকিট লাগিয়ে আপনাদের দিতে হবে। 2টো 5 টাকার ডাক টিকিট লাগাতে হবে। নিজেদের অ্যাড্রেস এবং পাসপোর্ট সাইজের ফটো খামের ভেতরে একটা দিতে হবে, ফর্মেও আপনাদের লাগাতে হবে। এই হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম্যাটটি আমি দিয়ে দেবো ডিসক্রিপশানে, ডাউনলোড করে নেবেন। আজকের ভিডিও এতটুকুন পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন। এরকমই নিত্য নতুন আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন।